এবার মহিলা ট্রেন যাত্রীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ, তাও আবার ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে অশ্লীল আচরণ, এমনই অভিযোগ কিন্তু উঠে আসছে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে এই ঘটনা গতকাল রাতে, যার ফলে এবার ছিছি রব উঠতে শুরু করেছে। যেখানে সাহসী যুবতীর তৎপরতায় গ্রেফতার হয়েছে বিকৃত মনস্ক সেই ব্যক্তি। ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস এক নিন্দনীয় ঘটনার সাক্ষী হয়ে থাকলো এবার যাত্রীরা, যা যাত্রী নিরাপত্তা এবং সেই সঙ্গে সম্মান নিয়ে কিন্তু গুরুতর প্রশ্নের এই মুহূর্তে সৃষ্টি করেছে। তবে হ্যাঁ, ঘটনার সূত্রপাত যেটা জানা গেছে, বৃহস্পতিবার যখন ধর্মনগরের এক 21 বছর বয়সী যুবতী সে তার কাকার সঙ্গে আগরতলা থেকে ধর্মনগরের পথে যাত্রা করছিল, ঠিক সেই সময়টাতে যাত্রা পথে ট্রেনের একটি মুহূর্তের অন্ধকারকে সুযোগ হিসেবে ব্যবহার করেছে গোমতী জেলার অমরপুরের নতুন বাজার এলাকার প্রায় 50 ঊর্ধ্ব এক ব্যক্তি, যার নাম মোহাম্মদ ইব্রাহিম। সে অশ্লীল আচরণে লিপ্ত হয়েছে সেই যুবতীর সঙ্গে। অভিযোগ, তিনি প্রকাশ্যে নিজের গোপনাঙ্গ প্রদর্শন করেছে। তবে পরিস্থিতির যথার্থ এবং সাহসিক মোকাবেলা করেছে সেই সময়টাতে বয়স 21-এর যুবতী। তিনি ঘটনার ভিডিও নিজের মোবাইলে ধারণ করে এবং তা অন্যান্য যাত্রীদের দেখান এবং সঙ্গে সঙ্গে তাদের অবহিত করেন যে ট্রেনের অন্যান্য যাত্রীরা ওই বিকৃত মনস্ক ব্যক্তিকে ধরে উত্তম মধ্যম দিয়ে রেল পুলিশের হাতে তুলে দিয়েছে। অবশ্য এই প্রসঙ্গে সেই যুবতীর কাকা সেই সময়টাতে কি বলেছে শুনুন। তখন আমরা বসি ট্রেনে, তখন একটু খালি আসলো, ট্রেনটা তখন ছাড়ছে, তখন আমার বাতিল একটা সাইডে গেছে জানার সাইডে, আমি আর একটা সিঙ্গেল জানার সাইডে আই পড়ছি। তো তখন ওই কোনাতে একটা মুসলিম বদলুক বসাতে আসলো, সে ওই আমার বাতির উল্টা দিকের জানলার সাইডে গেছিল গিয়ে বসে। তো বসে পরে কিছু সময় যখন ট্রেনটা চলছে, তখন হাওয়াতে আমার গরমের মধ্যে ঘুম লাগছে, আমি ঘুমাই গেছি। তো আমি তো বলতে না, তখন ওই বদলুকটা আমার বাতিলের সামনে তার উপনঙ্গ খুললা দেখাইতেছে। তখন তাই মোবাইলটা বাইর হওয়ার চেষ্টা করছে, তখন সে আবার ভিতরে ঢুকেছে। ভিতরে ঢুকে হে ট্রাউজার সহ এটাই দেখাইতে শুরু করছে। ওই জায়গাটায় করার পরে তাই একটু পাগল লেগে হইয়া কাঁদছে। তো কিনারে লুকাইছে দৌড়িয়া। তো আমরা এসে আপনার পরে মানুষ উত্তেজিত হয়েছে, আমি আরপিএফে রেখে আনছি, আরপিএফে রেখে আরপিএফ রাতে দিয়ে দিয়েছি। না, তারপরে ওই রেড ট্রেনে আপনারা শুনলেন। তবে বর্তমানে ধর্মনগর রেল পুলিশের হেফাজতে রয়েছে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ঘটনাটি সমাজ মাধ্যমে একটা ব্যাপক আলোড়ন কিন্তু তুলেছে। বহু মানুষ ওই যুবতীর সাহস এবং তার যে উপস্থিত বুদ্ধিমত্তা তার কিন্তু প্রশংসা করছেন। একই সাথে ট্রেনে যাত্রী নিরাপত্তা জোরদার করতে এবার রেল কর্তৃপক্ষকে আরো যে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতে হবে, সেই দাবিটা কিন্তু আজকে সমাজের সাধারণ যারা সচেতন নাগরিকরা রয়েছেন তারা প্রশ্ন কিংবা দাবি রাখছেন। অবশ্য সেক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ধরনের ঘটনাকে প্রতিহত করতে ট্রেনের প্রতিটি কামরায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসানো, রেল পুলিশের টহল আরো নিয়মিত করা এবং যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে একটি সভ্য সমাজের যেখানে এমন বিকৃত মনোভাবের মানুষ কোনো স্থান নেই। সমাজের প্রতিটি স্তরের মানুষ যদি সচেতন এবং সাহসী হন, তবে হয়তোবা এই ধরনের নিন্দনীয় ঘটনার পুনরাবৃত্তি হবে না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।